ম্যাডাম, এই যে আপনাদের মুড়ি। ম্যাডাম, আপনারা মানুষ হলেন তিনজন, তাহলে এতগুলো ইফতার কেন? শোনো সোহানা, আজকে আমাদের বাসায় মেহমান আসবে তাই। ও আচ্ছা ম্যাডাম, এই জন্য। তাহলে এখন বুঝলাম। সোয়ানা, তুমি একটা কাজ করো তো, তুমি আমাদের সিকিউরিটি গার্ডকে একটু ডেকে নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে স্যার, ডেকে আনতেছি। স্যার আসসালামু আলাইকুম, আমার ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। তাহের ভাই, আপনি রোজা রাখছেন? জি স্যার, আমি রোজা রাখছি। তা তাহের ভাই ইফতার করবেন না? জি স্যার, নিচে কিছু কিনে এনে আমি নিচে ইফতারি করবো। শোনেন তাহের ভাই, আপনাকে নিশ্চয়ই ইফতার কিনে এনে ইফতার করার প্রয়োজন নেই। এই রমজান মাসে আপনি আমার সাথে ইফতার করবেন, আর রাতে সেহরি আমাদের সাথেই খাবেন। কি কোন স্যার? আমি হইলাম যে আপনাদের বাসার দারোয়ান, আমি আপনাদের সাথে ইফতারি করবো? না না স্যার, এটা হতে পারে না। এটা কেমন কথা বললেন? আরে তাহের ভাই, এটা কোন ধরনের কথা বললেন? আপনি দারোয়ান দেখে কি আপনি মানুষ না? শুনেন তাহের ভাই, আমাদের বাসায় আমরা কাউকে দুই চোখে দেখি না, আমরা সবাইরে এক চোখেই দেখি। তাহের ভাই, আর কিছু না বলে আপনি এখন বসেন, এখানে বসে আমাদের সাথে ইফতার করেন। স্যার, আপনাদের সাথে একসাথে ইফতারি করাটা এটা কেমন দেখায় না? এর সাথে ভালো স্যার আমার বাড়িতে কিছু দেন, আমি নিচে বসে ইফতারি করুন। না তাহের ভাই, আপনার গেটে বসে ইফতার করা লাগবে না, আপনি আজকে আমাদের সাথে বসে ইফতার করবেন। আপনি বসেন তো তাহের ভাই। ঠিক আছে স্যার, তাহলে আমি বসি এখানে। বসেন। সোহানা, তুমি কি রোজা রাখছো? জি স্যার, আমিও রোজা রাখছি। তো তুমি ইফতার করবে না? স্যার, আপনার ইফতার শেষ করে নেন, তারপর আমারে কিছু দিয়েন, আমি পাকঘরে বসে খেয়ে নিব না। সোহানা, তুমি এটা কেমন কথা বললা? তুমি পাক ঘরে বসে ইফতার করবে মানে? কেন, তুমি আমাদের সাথে ইফতার করবা? তুমি এই চেয়ার বসো। কি বলতেছেন স্যার? ম্যাডাম না বললো আপনাদের আরো মেহমান আসবে? আরে বোকা মেয়ে, শোনো তাহলে, তোমরা হইতেছো এই রমজান মাসে আমাদের আসল মেহমান। আমরা তোমাদের কথাই বলছিলাম। আর শোনো, আমি ভাবছি এই রমজান মাসে তোমাদেরকে নিয়ে ইফতার করব। স্যার, এটা কি কথা বলতেছেন? আমরা হইতাছে আপনার কাজের লোক, আর কাজের লোক মেহমান হয় কিভাবে? দেখো সোহানা, রোজাকে ফরজ করা হয়েছে গরিবদের দুঃখ কষ্ট বোঝানোর জন্য। আর এই রমজান মাসে গরিবরা হইতেছে বড় লোকদের মেহমান। তাই আমাদের মতো মানুষদের উচিত এই রমজান মাসে গরিব অসহায়দেরকে নিয়ে ইফতার করা এবং তাদের মাঝে ইফতার বিলিয়ে দেওয়া। আর এটাই হইতেছে আমাদের রমজান মাসে সবচেয়ে ভালো একটা কাজ। আর কোনো কথা বলো না সোহানা, তুমি এখন এই চেয়ারে বসো, এই চেয়ারে বসে আমাদের সাথে ইফতার করো। স্যার, আমি কি কোনো অন্যায় করছি আপনাদের সাথে যে বসে ইফতার করতে বলতেছেন? স্যার, আপনি কি আমাকে চাকরি থেকে না করে দিবেন? স্যার, আপনি তো জানেনই আমি কত গরিব মানুষ। এই রোজার মাঝে যদি আপনি আমাকে না করে দেন, তাহলে তো আমার অনেক কষ্ট হয়ে যাইব। তাছাড়া আমার বাবা মা দুইজনই অনেক অসুস্থ, তাই স্যার আমার অনেক বড় সমস্যা হয়ে যাইব। সোহানা, তুমি এসব কি কথা বলতেছো? তুমি একটা কথা শোনো, আমরা কখনো তোমাদেরকে কাজের লোক হিসেবে দেখি না। স্যার, এই বাসায় কাজ করার আগে আমি আরেক বাসায় কাজ করছিলাম। ওই বাসায় ইফতার করার পরে যে খাবারগুলো থাকতো সেগুলো আমাকে দিত, ওইগুলো নিয়ে যেয়ে আমি রান্নাঘরে বসে খেতাম। আর স্যার, আপনারা বলতেছেন আপনাদের সাথে ইফতার করার কথা। স্যার, এই জন্যই আমার ভয় করতেছিল। সোহানা, আমি তো তোমাকে আগেই বলছি, আমার কাছে ধনী গরিব সবাই সমান। স্যার, সত্যি আপনাদের সাথে বসে আমি ইফতার করবো। স্যার, এত ফল ফ্রুট দিয়ে আমি কখনো ইফতারি করিনি, আর আমার কেউ পাশে বসে খাওয়ায় নেই। আরে সোহানা, তুমি কাঁদতেছো কেন? সত্যি তুমি আমাদের পাশে বসে ইফতার করবা? স্যার, আমি তো খুশিতেই কাইন্দা দিছি। থাক সোহানা, আর কান্না করা লাগবে না, তুমি গিয়ে ওই পাশে গিয়ে বসে আমাদের সাথে ইফতার করো, যাও। ঠিক আছে স্যার, গিয়ে বসতাছি। স্যার, ম্যাডাম আপনারা না সত্যি অনেক ভালো। দেখো সোহানা, দুনিয়ার সব মানুষই অনেক ভালো। দেখো সোহানা, আমাদের প্রত্যেকের মানবিক দিক থেকে দেখা উচিত। আমরা নিজে যা খাই, নিজে যা পড়ি,
তা অন্যকে খাওয়ানো উচিত ও পড়ানো উচিত। দেখো আয়াত, ইফতারির সময় ইফতারির সামনে নিয়ে এত কথা বলতে নেই। একটু পরে আজান দিয়ে দেবে, আমরা সবাই ইফতারের জন্য প্রস্তুত হয়ে নেই। হ্যাঁ ভাবি, জীবন ভাই ঠিকই বলছে, ইফতার সামনে নিয়ে অত কথা বলতে নেই। আর ইফতার সামনে নিয়ে ইফতারের দোয়া করতে হয়। আর একটু পরে আজান দিবে, তা আমরা বেশি কথা না বলে মনে মনে ইফতারের দোয়া করি। স্যার এই যে আজান দিছে, চলেন তাহলে আমরা ইফতার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই রমজানে সবারই উচিত গরিব অসহায়দের খোঁজখবর রাখানো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।